একটি নিস্তব্ধ রাত। চারদিকে শুধু অন্ধকার। কবরস্থানে বাতাস বইছে, গাছের পাতা নড়ছে, কিন্তু কোনো মানুষ নেই। শুধু মাটির নিচে একজন মানুষ শুয়ে আছে। সে একসময় হাসত, কথা বলত, পরিবারের সাথে খেতে বসত, স্বপ্ন দেখত, কিন্তু আজ সে নেই। তুমিও একদিন এভাবেই চলে যাবে, আমিও যাব। আমাদের কেউই এই পৃথিবীতে চিরকাল থাকব না। এটা কঠিন সত্য, কিন্তু এটাই একমাত্র সত্য যেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আজ আমি তোমাকে মৃত্যুর কথা বলতে আসিনি, আমি বলতে এসেছি মৃত্যুর পরের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের বললেন, যখন মানুষ মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, শুধু তিনটি জিনিস ছাড়া। সাহাবীরা চুপ করে শুনছিলেন। তিনি বললেন, সাদকায়ে জারিয়া, ইলমে নাফে এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিম হাদিস ১৬৩১। তিনটি জিনিস, শুধু তিনটি। প্রথমটি সাদকায়ে জারিয়া। ধরো একজন মানুষ তার জীবনে একটি মসজিদ বানিয়েছিল। সে মারা গেছে ২০ বছর আগে, কিন্তু আজও সেই মসজিদে আজান হয়, মানুষ নামাজ পড়ে, শিশুরা কোরআন শেখে। প্রতিটি সিজদার সওয়াব সেই মৃত মানুষটির আমলনামায় যোগ হচ্ছে। কবরে শুয়ে থেকেও সে নেকি পাচ্ছে। শুধু মসজিদ নয়, একটি কূপ খুঁড়ে দিয়েছিলে, মানুষ পানি খাচ্ছে। একটি গাছ লাগিয়েছিলে, পাখি বসছে, মানুষ ছায়া পাচ্ছে। একটি এতিমখানায় টাকা দিয়েছিলে, শিশুরা খাচ্ছে। এগুলোই সাদকায়ে জারিয়া, চলতে থাকা দান। দ্বিতীয়টি ইলমে নাফে। তুমি হয়তো কাউকে একটি কথা শিখিয়েছিলে, একটি হাদিস, একটি দোয়া, নামাজের একটি নিয়ম। সে সেটা শিখল, তারপর সে আরেকজনকে শেখালো, সেই আরেকজন আরও ১০ জনকে। তুমি কবরে গেছ, কিন্তু সেই জ্ঞানের শিকলটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। হয়তো তুমি একটি বই লিখেছিলে, কেউ সেটা পড়ে ইসলামে ফিরে এসেছে। হয়তো তুমি একটি ভিডিও বানিয়েছিলে, যেটা আজও মানুষ দেখছে। প্রতিটি উপকারের বদলে তোমার কবরে নূর জ্বলছে। তৃতীয়টি নেক সন্তান। রাতের বেলা একটি ছোট শিশু জায়নামাজে বসেছে, হাত তুলেছে, চোখে পানি, বলছে, হে আল্লাহ, আমার আব্বুকে ক্ষমা করো, আমার আম্মুকে জান্নাত দাও। সেই দোয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যাচ্ছে। কবরে মা বাবার কষ্ট কমে যাচ্ছে। একটি সন্তানের দোয়া কত বড় শক্তি। এখন একটু থামো, চোখ বন্ধ করো, নিজেকে জিজ্ঞেস করো, আমি যদি আজ রাতে মারা যাই, আমার পেছনে কি থাকবে? কোনো সাদকায়ে জারিয়া আছে, এমন কিছু যা মানুষের উপকার করে যাবে? কোনো ইলম ছড়িয়েছি, এমন কিছু শিখিয়েছি যা অন্যের কাজে লাগবে? আমার সন্তান কি আমার জন্য দোয়া করবে? আমি কি সেভাবে গড়েছি? সময় এখনও আছে, কিন্তু এই সময়টা কতদিন থাকবে কেউ জানে না। আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে একটিই কাজ করো, একটি সিদ্ধান্ত নাও। এমন একটি কাজ শুরু করো যেটা তোমার মৃত্যুর পরেও তোমার হয়ে কথা বলবে। কারণ দুনিয়াটা অল্প কিছু দিনের, কিন্তু আখিরাত চিরকালের। আল্লাহ আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দিন যা মৃত্যুর পরেও আমাদের কাজে আসে। আমিন।